গাইস, তোমরা যে যাই বলো না কেন, আমি কিন্তু আখি দুইজনেরই পক্ষে। আমি কাদের কথা বলতেছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো আমার কথা হচ্ছে, এই যে সেকেন্ড যে আখি, মানে ওই যে তিশার সতীন, সে কিন্তু কখনো একটা জিনিস নোটিস করলাম, ওই যে রাজার মৌসুমীকে নিয়ে কিন্তু তাকে আমি কখনো কথা বলতে শুনি নাই, ঠিক আছে। কিন্তু এই যে রাজার যে সেকেন্ড ওয়াইফ মৌসুমী, এ সব সময় মানে আখি দুইজনের পিছনে পড়ে থাকে। তো আজকে একটা লাইভে দেখলাম মৌসুমী বলতেছে যে তিশার ছেলেটাকে নিয়ে কি যেন বলতেছিল, আসলে থার্ড ক্লাস মানে যাকে বলে, ঠিক আছে। এই মৌসুমীকে দেখলে বোঝা যায় যে আসলেই থার্ড ক্লাস একটা পার্সন। আর আর যদি তোমরা বলো যে আমি কেন ওদের ব্যাপারে কথা বলতেছি, কেন বলবো না? আমরা যেহেতু অ্যাজ এ অডিয়েন্স আমরা ওদের ভিডিও দেখি, ঠিক আছে, তো আমরা কথা বলতেই পারি। তোমরা এত নাটক করতে পারো, আমরা কথা বলেই দোষ, আমরা কেন কথা বলবো না? তো আমার কথা হচ্ছে, মৌসুমী কেন ওদের ব্যাপারে নাক গলায়? এটা হচ্ছে ওদের পারিবারিক ব্যাপার। ভাই তুমি রাজা, তিশা আর মৌসুমীকে কিন্তু একের পর এক ধামাকা বাস দিয়ে যাচ্ছে সবাই মিলে। এখন টিকটকার মনিহাও কিন্তু বাসটা ভালোভাবে দিয়ে দিল, বলল আমি কিন্তু দুই আখির পক্ষে। কারণ রাজা আর মৌসুমী তিশার মুখের ভাষা এতটা জঘন্য, পুরো অনলাইন জগৎটাকে ওরা ধ্বংস করে দিচ্ছে। সবাই তো এখন এদের জ্বালা অনলাইনে ঢুকতেই পারছে না। এদের মতো খারাপ আর কখনো দেখিনি। এদের বাপ মা মনে ভালোভাবে শিক্ষা পর্যন্ত দিতে পারেনি, তাই তো লাইভে এসে এরকম ফালতু ফালতু কথায় অন্যকে নিয়ে গালি দেয়। টিকটকার আর ফেসবুক যারা চালায় সবাই কিন্তু পুরোপুরি খেপে গেছে তিশা, আহাত আর রাজা আর মৌসুমীর ওপর। সবাই তো এদেরকে নিয়ে টল করা শুরু করে দিয়েছে। সবাই তো বলছে এদের মতো খারাপ আর জঘন্য মনে হয় আর কোনো মেয়ে ছেলে হতে পারে না। কারণ ওরা তো অন্যের জামাই নিয়ে অনলাইনে ব্যবসা করে খায়, সেজন্যই নাকি ওদের মুখের ভাষা এতটা জঘন্য। এরকমই বাজে বাজে কথা বলছে রাজা, তিশা আর আহাতকে নিয়ে। সবাই তো মৌসুমীকে বলছে এতদিন ভেবেছিলাম বেবলি মনে হয় কোনো কিছুই জানে না, অথচ এই বেবলির মুখ দিয়ে এত বাজে বাজে কথা আসে সেটা কখনো কল্পনা করতে পারিনি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে। গাইস, তোমরা যে যাই বলো না কেন, আমি কিন্তু আখি দুইজনেরই পক্ষে। আমি কাদের কথা বলতেছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো আমার কথা হচ্ছে, এই যে সেকেন্ড যে আখি, মানে ওই যে তিশার সতীন, সে কিন্তু কখনো একটা জিনিস নোটিস করলাম, ওই যে রাজার মৌসুমীকে নিয়ে কিন্তু তাকে আমি কখনো কথা বলতে শুনি নাই, ঠিক আছে। কিন্তু এই যে রাজার যে সেকেন্ড ওয়াইফ মৌসুমী, এ সব সময় মানে আখি দুইজনের পিছনে পড়ে থাকে। তো আজকে একটা লাইভে দেখলাম মৌসুমী বলতেছে যে তিশার ছেলেটাকে নিয়ে কি যেন বলতেছিল, আসলে থার্ড ক্লাস মানে যাকে বলে, ঠিক আছে। এই মৌসুমীকে দেখলে বোঝা যায় যে আসলেই থার্ড ক্লাস একটা পার্সন। আর আর যদি তোমরা বলো যে আমি কেন ওদের ব্যাপারে কথা বলতেছি, কেন বলবো না? আমরা যেহেতু অ্যাজ এ অডিয়েন্স আমরা ওদের ভিডিও দেখি, ঠিক আছে, তো আমরা কথা বলতেই পারি। তোমরা এত নাটক করতে পারো, আমরা কথা বলেই দোষ, আমরা কেন কথা বলবো না? তো আমার কথা হচ্ছে, মৌসুমী কেন ওদের ব্যাপারে নাক গলায়? এটা হচ্ছে ওদের পারিবারিক ব্যাপার। ভাই তুমি